দেবীদের সঙ্গে দেবতাদের সঙ্গে আর অসুরদের সঙ্গে এক হবে না, হয়? হ্যাঁ, রাক্ষসকুলের সঙ্গে এক হবে? হ্যাঁ, একটা মাঠে ধান কাটা মেয়ে ছেলে দেখবেন, সে যখন ধান কাটতে যাবে তার সংসার চলবে। আর একটা শিল্পী লোকের সঙ্গে যখন সে থাকবে, সেও কিন্তু বাড়িতে থাকে, কিন্তু তার রূপটা একটু চর্চা করতে হবে। আরে মাঠে কাদা মেখে ধান কেটে ধান ইটিয়ে সুন্দরভাবে সংসার চালিয়ে সে আবার দেখছে ছেলেপুলে খাইতে দিতে হবে, ভাত রাঁধতে হবে, স্বামী সেবা দিতে হবে, তাহলে সে রূপ চর্চাটা কখন করবে? তেমনি এই রাক্ষসকুল যারা হয় এদের সঙ্গে দেবতাদের কখনো তুলনা হবে না, হবে? জগতের প্রতি সেই নারীর সঙ্গে এই নারীর কখনো তুলনা হবে না। তাই একটা দন্তনায়িকা রয় দীর্ঘী নারী আর একটা দন্তনায়িকা ডয় বিন্দু দীর্ঘী নারী, নাকি বলছেন? এই দুটো সমান নয়। দন্তনায়িকা রয় দীর্ঘী নারী মানে কি মানুষের প্রতিটা শিরায় শিরায় বয়, আর দন্তনায়িকা রয় হসি নারী মানে কি এই মেয়ে ছেলে ভাত রাঁধে পরের হাঁড়িতে যায়, বুঝতে পারছেন? তাহলে দুজনাকে এক করলে হবে না, কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর এক করলে তো হবে না। হ্যাঁ, তাহলে প্রতিশ্রুতি দিয়েছে মায়ের কাছে যে রামচন্দ্র দাসত্ব করব, সেই জন্যে উর্মিলা নামটা দেখতে হবে। উর্মিলা সর্বদাই উড়ে উড়ে যায় পরীর মতন। তাহলে তার রূপ যৌবন কখনো কি ফুরাতে পারে? হ্যাঁ, এ যেমন লোক তেমনি ধারায় তো ভাববে, বলে তার যৌবন কেমন কি হবে। শোনো, মানুষের মধ্যেখানে আমরা বলি একটা বন আর একটা যৌবন। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, গেলে যৌবন আর আসে না। নদীর যখন যৌবন হারায়, ফিরে পায় শ্রাবণেই, মানব জীবনের যৌবনে গেলে আসে না কোনো দিনে। না, কাঁসা পেতল বন্ধক মিলে, কিন্তু যৌবন গেলে পরে আর বন্ধক মিলবে না বাবা। বন্ধক মিলে তাহলে যৌবন যদি চলে যায়, সেই রকম আমার পাল্লাদারের প্রশ্ন হইল, এর রূপ যৌবন কখন যাবে না ভালো। এবার আর একটা মজার কথা আমায় করে জিজ্ঞাসা, বলো বলো রামচন্দ্র মনেরই মতন তুমি পিতৃ সত্য পালনের জন্য বনবাসে গেলে, কিন্তু দেখিবারে পেলাম আমি জানাই কথা মূলে, বনের মধ্যে কুঠুরি তৈরি করেছ রে হাই। তোমার এটা তো বনবাস হইল না, গৃহবাস হয়। এই যারা বনের মধ্যেখানে অরণ্যতে বাস করে, অরণ্য কাণ্ড দেখবেন, কিষ্কিন্ধা কাণ্ড আছে না হ্যাঁ আমাদের মধ্যেখানে, তাহলে সেই রকম যারা যে বনে বাস করে তাকে বনবাসী বলে নাকি? সেটা তো ঘর নয়, এটা কুঠুরি করেছে। সেই জন্য রামচন্দ্রের বর আছে মাঠে, আগেকার দিনে দেখবেন যারা শ্যালো মেশিন তৈরি করেছে বা শ্যালো চালাতে যায়, ছোট্ট বড় কুঁড়ে করতো না, হ্যাঁ কি না? সেই কুঁড়ে কাল বৈশাখী ঝড়ে কখনো উড়ে গিয়েছে? হ্যাঁ, তাহলে একে কি বলতে হয়? হ্যাঁ, রাবণ রাজাকে কি বলতে হয় বলুন দেখিনি? সেটা হচ্ছে বনবাস। তাহলে মাঠের মাঝে কুঠুরিতে সেটা কুঁড়ে ঘর করে থাকে, বলে না রামের কুঁড়ে। কি গো বাবা, বলে না রামের কুঁড়ে, রামচন্দ্রের কুঁড়ে। কেন? আমি পিতৃ সত্য পালনের জন্য বনবাসে এসেছি। কিন্তু এসেছি কেন না, আমার জন্য নয়, যে সীতা তার সঙ্গে যাকে আমি এনেছি, যে আমার অর্ধাঙ্গিনী, তার একটু আশ্রয় দেওয়ার জন্য। আমি তো একা এলে ভালো হইতো, লক্ষণ এসেছে দাঁড়িয়ে আছে দরজার গোড়ায় নাকি। হ্যাঁ, সীতার জন্য এই কুঠুরিটা আমি নির্ণয় করিয়ে দিয়েছিলাম, কারণ সে হচ্ছে মেয়ে ছেলে। প্রতিটা নারীর একটা নিরাপদ জায়গা দরকার, কি বলছেন? প্রতিটা স্বামী গাছতলায় থাকে ঠিক আছে, কিন্তু তবু একটা আশ্রয় দরকার। দেখবেন অনেক অনেক সিরিয়ালে বইয়ে দেখা যায়, ওই রাস্তার মাঝে যেতে যেতে সিনে অনেক সময় বাচ্চা হয়ে যায়। কতগুলা মেয়ে দেখবেন কাপড়ের একটা আড়াল দেয়, পর্দার আড়াল দেয় না চাচা? যেমন মেয়ে ছেলে মসজিদে নামাজ পড়তে গেলে পর্দার আড়াল দিতে হয়। হযরত ওমরের আমল থেকে নিষিদ্ধ হইলো নারী যদি মসজিদে নামাজ পড়তে যায় এটা পর্দার আড়াল লাগবে না? সেই জন্য মেয়ে ছেলে ওই মসজিদে নামাজ পড়া বন্ধ হয়ে গেল না, কি বলছেন? যদি পুরুষের পিছনে নারী নামাজ পড়তে যায় তাহলে আড়াল দিতে হবে, আর না হলে মাল নামাজ পড়তে গিয়ে সেই বিবিদের মুখ পানে তাকিয়ে দেখবে, সেদিন আর নামাজ হবে না। হবে? কথাটা সত্যি বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ, এইরকম রাবণ যদি থাকে, চাইয়া চাইয়া দেখতে লাগবে, কোন বিবিটা ভালোই হবে। তাহলে পিতৃ সত্য পালনের জন্য গিয়েছিলাম সত্য, কিন্তু আমি সেখানে ছিলাম কিন্তু আমার জন্য নয়, সীতার জন্য। কেন? সেই জন্য তুমি আমাকে জিজ্ঞাসা করছো। তুমি পঞ্চঝুটি ঝুটি বেঁধেছো, মাথায় জটা, পরনে বাকলের ছাল, ত্যাগের বসন, তবু তুমি হাতের মধ্যে ধনুবান নিলে কেন? কিসের জন্য? বনের পশু আছে সিংহ,
হাই রে মরি হাই। তাদেরকে দমন করার জন্য মহাশয় বনে বাঘ ভালুক আছে, সিংহ আছে জানি। এই ধনুক বান আমাকে দিয়েছে, ধনুকটাকে দিয়েছে আমার গুরুদেব জানি। নাম যারে বিশ্বামিত্র মুনি হইয়া গেল, তারকাসুরকে বধ করার জন্যই ওরে ভালো। সেই দিন আমার ধনুকটাকে হাতে তুলে দেয়, ওরে আমার রাবণের রাজা তোমার আমি গান করতে এসেছি, ঢোল নিয়ে এসেছি, ক্যাশিও নিয়ে এসেছি, করতাল নিয়ে এসেছি, 4টে লোক নিয়ে এসেছি, গাড়ি নিয়ে এসেছি, ড্রাইভার নিয়ে এসেছি, নাকি বলছেন? তাহলে আমি তো নিজেই হেঁটে হেঁটে চলে আসতে পারতাম নাকি? তাহলে আমার সঙ্গতের দরকার হইতো না, হয়তো কি না ওনার দরকার হইতো? তাহলে নিজেকে রক্ষা করার জন্য আমি এক এক করে যতগুলো মাল লাগে সেই গোনা নিয়েছি, আমার গুরুদেব দিয়েছে। বনের মধ্যেখানে বনের পশু সিংহ আছে, বাঘ আছে, ভালুক আছে, রক্ষা করার জন্য, নিজের আত্মকে রক্ষা করার জন্য, আত্মাকে রক্ষা করার জন্য আমি ধনুকটা কাঁধে নিয়েছি। বলো এরপরে ফাঁকে জিজ্ঞাসা করছে, তুমি কি ক্ষত্রিয়, তুমি কি ব্রাহ্মণ? হ্যাঁ আমি ব্রাহ্মণ, আমি শূদ্র, আমি বৈশ্য, আমি মনে করুন ক্ষত্রিয়। ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, নাকি বলছেন? মাথাটা কোথা ব্রাহ্মণ, কোথা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমরা বলি কি দিয়ে থুইয়ে করে হিত, তার নাম পুরোহিত, নাকি বাবা? আগেকার ব্রাহ্মণদের মনে করুন একবার মুখে আগুন বেরুত, আর এখনকার ব্রাহ্মণদের কি বলছে, কি বেরুইছে, কি বেরিয়েছে ভাই? এই দেখো কাকা বলছে যে যা খায় তার খদ্দের পেয়ে গিয়েছে নাকি। বেশ ঠিক আছে, তাহলে জানলেন কি করিয়া? এখন আর যেটি না সিগারেটের ধোঁয়া বেরোইছে, নাকি বলছেন? তাই তো বলে এটা কি, বলে কলা, বলে ভরি দে বামুনের ঝোল লাইছে। হ্যাঁ বলে এটা কি, এটা কি, বলে মন্ডা, বলে ভরিয়ে দে ঝোলায় গিন্নি খেয়ে হবে ঠান্ডা। বলে এটা কি বেল, বলে দরকার নাই শালা মায়ের দিকে ঠেল। বলে এটা কি, বলে দুব্বা ধান, বলে মায়ের চরণে করো দান, নাকি? বলে এবার আড়াই কাঠি বাজা, বলে ওর একটা পঞ্চপ্রদীপ ধরাবে, বলে ঘের, খবরদার যেন তাকাবি না, চোখ কানা হয়ে যাবে। মাকে বলবো ওই দা বেটা আমি যা করলাম তুই যা দেখলি, যদি দেখেছিস তা তোর ব্যবস্থা হবে। মা বলছে কি করবি রে দাদা বাবু কাকা? তখন কি বলবে, ছেক্কা দেবো, ছেক্কা দেবো, ছেক্কা দেবো, ছেক্কা দেবো। আড়াই পাক প্রদীপ ঘুরিয়ে বলছে ছেক্কা দেবো। আর এদেরকে বলছে, ঢাকিদারকে বলছে যা হইলো সব আমার হইলো, তোদের ঘন্টা হইয়া গেল রে, ঘন্টা হইয়া গেল রে। এখনকার ব্রাহ্মণ তেমনি পূজা রে, ঘন্টা হইয়া গেল রে। সেই জন্য আপনাদের কাছে আমি তো সব, আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ, মাথাটা হচ্ছে মানুষের ব্রাহ্মণ, নাকি বলছেন? হ্যাঁ তাহলে আস্তে আস্তে গোলমাল করেন না। একটা ভালো গান দিয়েছে কবি গান, রাম রাবণের যুদ্ধ। আজকে ভালোবাসার ময়না পাখি হবে না বাবা, বুঝতে পেরেছ? হ্যাঁ এ গান আলাদা গান, সেই তত্ত্বের গান, কবি গান। সেই জন্য আমি এই ধনুক বান এনেছি। আগ জানে সে কতটা মিষ্ট, আগকে যদি মানুষ আস্বাদন না করে, সেই রসটা যদি পান না করে, আখের ক্ষমতা নাই বাবা যে আমার ভিতরে কতটা মিষ্টতা আছে, নাকি দাদা? নিমবৃক্ষের নিচেতে বস্তা বস্তা চিনি ঢাললে নিমবৃক্ষ কখনো মিঠো হবে না, অর্থাৎ সে তেতো তেতেই থেকে যাবে, নাকি বলছেন? তাহলে তীর্থতা কারা? মানুষ যারা সাধারণ জীব, সেই নিমের রস আস্বাদন করেই তারাই বুঝতে পারে এই মালটা কেমন। তা আমাকে বলছে, আবার জিজ্ঞাসা করছে এর ফাঁকে, তুমি এলে ঠিক আছে, লক্ষণ এলেও ঠিক আছে, কিন্তু সীতা এলো ঠিক আছে, কিন্তু হনুমান কেন নিয়ে এলে? এই হনু বাঁদর তুমি কোথায় পেলে? বলছে দেশে হনুমান ছেড়ে দিলে কেন? এই হনুমান সেই হনুমান নয় বাবা, নাকি? রুদ্র অবতার, শিব অবতার, পবন অবতার যার জন্ম হয়েছে, নাকি বলছেন? সৃষ্টির প্রারম্ভে যখন সৃষ্টি তত্ত্বে শেষ, অর্থাৎ তেতার শেষ, সেই সময় বলল প্রভু আমরা তোমার দাসত্ব করতে চাই। সেই জন্য 5টা ভাব আছে দেখবেন, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর, নাকি? দাস ভাবের কার? হনুমান, রুদ্র অবতার। এই হনুমান 4 যুগে বেঁচে রয়েছে। তেতাতে হনুমান, সত্যতে বীরভদ্র, দাপরে বজরংবলী, আর কলিতে মুরারি গুপ্ত হয়ে তিনি 4 যুগে বেঁচে আছেন। এরা একটা করে সবাই আমার দেবতা যে হইল,
কেউ আমার রুদ্র অবতার ওরে বলো, কেউ আমার পবন। এই হনুমান পবন পুত্র হয়ে যায়, এটা দেবতাদের অংশে বাবা আপনাদের জানায়। ভগবানকে সাহায্য করিবার তরে আমি কাউকে চাই নাই, দেখো শোনো কর্ণ ভোজে, সবাই আমার দাসত্ব করতে এলো। হাই রে মরি হাই, ও গো আমার রাবণের রাজা তোমারে জানাই। আমি কাউকে চাই নাই, আমাকে সবাই চেয়েছে বলো। তুমি শোনো শোনো আমার কথাগুলো, আমাকেই সবাই চেয়েছে। আমাকে কে না চায়, আমাকে কে না চায়, আমাকে কে না চায়। এই অযোধ্যায় যেতে গেলে পারে, লঙ্কা যেতে গেলে পারে, ঋষিমুখ পর্বতের মধ্যেখানে আমরা কি বলি মলয় পর্বত আছে, সেইখানে আগে পাহাড় পর্বত যত আছে সব তো হনুমানেরই বাস। তাহলে সক্ষভাবে কি না অর্জুন ওই সখা সখা হনুমান দাস, মানে দাস অর্থাৎ দাসত্ব কর্মচারী হয়ে তার আদেশটাকে পালন করেছে। আপনি 28 তারিখে বায়না ধরেছেন, আমার সঙ্গে ডবল বায়না নাই, মার খাওয়া জোগাড় করছেন নাকি? হ্যাঁ মনে আছে নাকি? সেই জন্য এমন সময় আমি কি বলিব ভাবের কথা, আমি তোমারে জানা আমার ভাবের ঘরে ভাব লাগায়ে, শোনো আমার ঠাই। তাহলে সক্ষমভাবে অর্জুন পেল, দাস ভাবে কে পেল না প্রভু রামচন্দ্রের দাসত্ব করলেন হনুমান। শান্তভাবে সেই সত্য যুগের ঋষিমণিগণ যারা ছিল তারা পেল শান্ত ভাব, মধুর ভাব। কাদের বোঝ গোপীরা, রাধা রানীরা, হ্যাঁ তাই না? আর বাৎসল্য ভাবকার মা যশোদা, পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ, নাকি বাবা? দুষ্টের দমন শিষ্টের পালন করবার জন্য আমার যুগে যুগে ভগবান এলো, আমার যুগে যুগে ভগবান এলো। আমি জানাই কথাই আজ তোমায় ভালো, যুগে যুগে ভগবান এসে চতুর্যুগে সত্য তেতা দাপর কলি একই অংশে রাম, একই অংশে লক্ষণ, একই অংশে ভরত আর শত্রু ঘন, নাকি বলছেন? আমরা 2000 টাকার নোটটা ভাঙিয়ে নিই, তাই বলে কুচি কুচি করি নাকি? 500 টাকা করে খুচরো করি নি, নাকি বলছেন? হ্যাঁ তাহলে যেমনকার গোটা তেমনি থাকে। দুধকে মন্থন করলে পারে, গাভীকে দহন করলে পারে দুধ বের হয়, সেই দুধ মন্থন করলে পারে ঘি ওঠে, 60 টাকা পড়ে যায়। কেউ ছানা কাটে পাউডার দিয়ে, কেউ আবার ঘোল তৈরি করে, করে না? তাহলে স্বরের মধ্যে এখানে ঘি তৈরি করে প্রদীপ যখন জ্বালায় সলতে দিয়ে, তখন দাউ দাউ করে সেই প্রদীপটা জ্বলে। আর ঘোলের মধ্যে এখানে যদি সলতে ডোবানো হয় তখন দপ দপ করে নিবে যাবে। আমি জানাই কথাই আজ তোমায় তবে, তাহলে একই অংশে সব কোটা এক এক জনার এক এক রকমের কর্ম। যেমন বাবার 5টা ছেলে, 5টা কি চাকরি পায়, 5টা কি উকিল হয়, 5টা কি ব্যারিস্টার হয়ে গিয়েছে নাকি? হয় 5টাও মাস্টারি হয় না, 5টাও ডাক্তারি হয় না। তাহলে ক্ষেত্র যার ফসল তার, একই ক্ষেত্রে জন্ম হয়েও 5টা 5 রকমের কর্ম থাকে, নাকি দাদা? কর্ম অনুযায়ী ফল হবে, কি বলছেন? আর প্রণাম করতে হবে না, সেই জন্য কর্ম অনুযায়ী ফল হয়। তোমাকে কি বলবো জানো? হ্যাঁ তোমাকে কি কি বলবো জানো? ওরে মন্তরে করি বারণ, ওরে মন্তরে করি বারণ, এই ভ্রমণ করতে যাস না সুন্দরবন। ওরে মন্তরে করি বারণ, ভ্রমণ করতে যাস না সুন্দরবন, মন্তরে করি বারণ, ভ্রমণ করতে যাস না সুন্দরবন, মন্তরে করি বারণ, ভ্রমণ করতে যাস না সুন্দরবন। ওরে ওই বনে আছে বাঘিনী, ওরে ওই বনে আছে বাঘিনী, বধিবে তোমার জীবন, বধিবে তোমার জীবনে, বধিবে তোমার জীবন। মন্তরে করি বারণ, ভ্রমণ করতে যাস না সুন্দরবন, মন্তরে করি বারণ, ভ্রমণ করতে যাস না সুন্দরবন। মন্তরে করি বারণ, ভ্রমণ করতে যাস না সুন্দরবন, ওই বনে আছে বাঘিনী, বধিবে তোমার জীবন। কাম রূপে বাঘিনী থাকে, নাকি বলছেন? আর বাঘ থাকলে বাঘিনীও থাকবে, নাকি?
একা তো থাকবে না, এখন সব জোড়ায় জোড়ায় হয়ে গেছে। ওই জন্য বাঘ বিয়ে করাটার সময় জানেন কতদিন পরে? 12 বছর পর, নাহলে সব এখন সুন্দরবন ভরিয়ে যেত এদের জ্বলনে, বুঝতে পেরেছেন? সেই জন্য কি বলছে, বাঘিনীর মুখেতে নাই দাঁত, বাঘিনীর মুখেতে নাই দাঁত, ওরে গোবদারিতে মুখ ঢাকা তার বিদেশি এক জাত, ওরে গোবদারিতে মুখ ঢাকা তার বিদেশি এক জাত। বাঘিনীর মুখেতে নাই দাঁত, বাঘিনীর মুখেতে নাই দাঁত, ওরে গোবদারিতে মুখ ঢাকা তার বিদেশি এক জাত, ওরে গোবদারিতে মুখ ঢাকা তার বিদেশি এক জাত। সে যে মানে না দিন কি রাত, সে যে মানে না দিন কি রাত, ওরে দেখলে করে আকর্ষণ, মন্তরে করি বারণ ভ্রমণ করতে যাস না সুন্দরবন, ওই সুন্দরবনে আছে বাঘিনী বধিবে তোমার জীবন। তাই আমাদের মধ্যে এখানে পঞ্চঝুটি, ক্ষিতি, অপ্তেজ, মরুদ্বম, পঞ্চ, অশোক, বট, আমলকি, হরিতকি, বেল, এই পঞ্চ গাছের ডাল নিয়ে সেই জন দেখবেন মূল থেকে একটা সেই বটের মধ্যেখানে যেমন দেখবেন ওই শিকড়গুলো নামে না, নামে তাকে কি বল হয়, সেই জন্য বলেছে ওই পঞ্চ গাছের মূল থেকে পঞ্চঝুটি সুন্দরভাবে বেঁধে রামচন্দ্র সেখানে রয়ে গিয়েছে। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, ওরে আমার রাবণ রাজা তোমারে জানাও, আর এক কথাই আমার কাছে কহিতে লাগিল, বলো দেখি রামচন্দ্র কথা নয় নকল, লঙ্কাতে আসতে গেলে হাই রে মরি হাই, কেবা তোমায় পাসপোর্ট দিল বলো তুই আমায়, তুমি ঠিক বলেছ ভাবের কথা শোনো গুণমণি, দেশের যখন রাষ্ট্রপতি যাই বলো শুনি, গাড়ির নাম্বার প্লেট লাগে, লাগবে, লাগে, লাগে না, লাগে না, তোমার কাছে বলি কথাই আজ 16 আনা, তবুও তো লঙ্কার মধ্যেখানে হাই, কে ভাই আমায় পৌঁছে দিল শোনো সমদয়, কঞ্জনা পাসপোর্টে ভিসাই ওরে হইল, ওরে আমার পাল্লাদারে তুমি শুনে চলো, তোমার কাছে ভাবের কথাই আমি জানিয়ে যাই, প্রথম আমার পাসপোর্টটা কঞ্জনা হয়, তোমার ওই বিধবা বোন সুর্পনাখা যে আমার কাছে চলে গেল, জানাই কথাই হেবে আমায় ভালোবেসে ফেলেছে, হাই রে মরি হাই, ওরে জগতের পতি বলে আমার কাছে যায়, আমার স্বামী গেছে মারা গো, আমার স্বামী গেছে মারা, শোনো কথার ধারা, তুমি কিছু জোগাড় করো আজ আগা গোড়া, হও নাই আমার পতি তুমি রতিদারি করতে হবে, রামচন্দ্র বলে আমার দ্বারাই হবে না কতবে, আমার ভাই আছে ঠাকুর লক্ষণ নাম, তার কাছে যেতে হবে গুণের গুণধাম, লক্ষণের কাছেই আমার হাজির হয়ে গেল, লক্ষণকে গিয়ে আমার কহিতে লাগিল, আমাকে রতিদান করো, আমি সুর্পনাখা হই, রাবণের ভগ্নী আমি সত্যি কথা কই, লক্ষণ বলে 14 বছর অনাহারে আমি আছি জানি, 14 বছর নারী মুখ দর্শন করি না, শোনো গুণমণি, 14 দেহের 14 বছর পরে আমাদের যৌবন জুয়ার আসে ভাই, এই মতান্তরে 14 বছর অমনি হয়ে যায়, যেমন নারীর 11 বছর 11 মাস 27 দিন পরে নারীর দেহ নারীত্বই আসে, দেখুন বিচার করে, তেমনি ব্রহ্ম সত্তা 14 বছর না হইলে পারে পুণ্য যখন না হবে রে হাই, পৌর শর্ত আসবে না বাবা আপনাদের জানা, বলে 14 বছর অনাহারে আছি, 14 বছর আমি নারী মুখ দর্শন করি নাই, আমার দ্বারাই নেওয়া হবে না, আমার দ্বারাই নেওয়া হবে না, ওরে বলে কথাই আমার ঠাকুর বলো না, আমার কথাই নেওয়া হবে না, বলে আমার দ্বারাই হবে না। তখন শূর্পণখা কি করেছে জানেন? কি করেছে?
মূলর মতো দাঁত নিয়ে কুলোর মতো কান নিয়ে বলি বলি রে মুলার মতো দাঁত নিয়ে কুলোর মতো কান নিয়ে ওরে সেজনে আমার হাজিরি হয়ে যাই রে সেজন আমার হাজির হয়ে যাই রে সেজন আমার হাজির হয়ে যাই রে আমার সীতাকে তখন ধরতে গেল সীতাকে তখন ধরতে গেল সীতাকে তখন ধরতে গেল সীতাকে তখন ধরতে গেল লক্ষণ তখন দেখতে পেল সীতাকে তখন ধরতে গেল সীতাকে যেই ধরতে গিয়েছে রাক্ষসী রূপ ধারণ করে যখন গিলে খেতে গিয়েছে তখন বানের দ্বারাই নাক কান কেটে আমার ঘেট পাঠিয়ে দিল ওরে হাঁড়িতে করে আমার পাঠাইলো ভালো এই তোমার বোন তো পাসপোর্টটা তৈরি করেছে আর ভিসা তৈরি করেছে কে না তোমার ঘরে নাম যার বিভীষণ সেই তোমাকে পথ দেখিয়ে দিয়েছে বিভীষণই জানতো এই লঙ্কার মধ্যখানে কেমন করে আসতে হয় কোন জায়গা দিয়ে যেতে হয় তার রোডটা কোন দিকে বুঝতে পেরেছো এমন সময় কি করিল বিভীষণের স্ত্রী নাম যার সরমা আরে বাবা রে এই সরমা বলে ননদিনী তোমারে জানাই বড় ঠাকুরকে তুমি বলো না তোমার কাছে বলি কথাই আমি শোনো জানা যদি তোমার দাদা জানতে পারে হাই রে মরি হাই এই নাক কান কাটা গাছে মিথ্যা বলি নাই তা হইলে যুদ্ধই আমার লেগে যাবে জানি ওরে সর্পনাকা বলছে আমি দাদার কাছে বলবো কথা শুনি নাক কান কেটে দিয়েছে সেই পরের নাক কেটে মানে পরের কান্দন কানতে গিয়ে নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করেছে বুঝতে পারছেন একজনা মাঠে নাঙ্গল নিয়ে যাবে বুঝতে পারছেন এই ধরুন আপনাদের এই উৎকরণে চাষি মানুষ আছে ধান তুলে সর্ষে লাগাবে ধরুন আমি নাম বলছি না আমাদের গ্রামে তার অনেক কুটুম আছে বুঝতে পারছেন বলে অম্বিকা দিয়ে আমার গ্রামে গান করতে গিয়ে নিন্দা করেছে হ্যাঁ তখন সর্ষে লাগাবে মাঠে নাঙ্গল রাখাতে যাবে এমন সময় সকালবেলায় উঠেছে গিন্নিকে বলছে এক কাজ করে একটু গুড়মুড়ি দাও আমি চলে যাই চাষির ছেলে সকালবেলা গুড়মুড়ি দিতে দেরি হয়েছে জল মেরুলি দিচ্ছে মনে করুন ঘরের দরজায় আর সে দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে চলে বলে এই খেয়ে যাও আর এমন খেয়ে যাও বলে খেকিয়ে দিয়েছে বেটা ছেলে রাগ ঘুরিয়ে পাঁচানো করে দুই বাড়ি বেরিয়ে দিয়েছে বুঝতে পারছেন এ তখন সুর ধরে ফেলেছে এতদিন আমার বিয়ে হয়েছে বাবা রে আমার স্বামী কোনোদিন মারে নাই রে কান্না ধরে ফেলেছে দিয়ে পাশের বাড়ি যায় এসে বলছে দিদি সকালবেলা কাঁদতে মানে একটু চা বিস্কুট খাইয়ে নাও বলে বেশ ঠিক আছে কান্না কাঁদছে কিন্তু সুরটা ঠিক আছে বুঝতে পেরেছেন বলে এতদিন বিয়ে হয়েছে আমাকে কোনোদিন মারে নাই রে এই করতে করতে বেলা দুপুর হয়ে গেছে তো সে তখন বলছে এক কাজ করো 4টি আলু ভাতে সিদ্ধ ভাত করিয়ে তুমি খেয়ে ফেলাও আমার তোমার কাপড়টা দাও দিয়ে আমি খানিক পরিয়ে তোমার কান্নাটা খেয়ে দিই তাহলে আমার ভাসুর এসে বুঝতে পারবে না ও এখন বউর কাপড়টা নিয়ে মাথায় ঘোমটা দিয়ে সে নাকি সুরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে আরে ভদ্রলোক তখন দুপুরবেলা খেতে চলে এসেছে যে কোন সকালবেলা পাঁচনো করে দুবারই বেরিয়ে দিয়েছি সে কান্না আবার কাঁদছে রে হ্যাঁ মেয়ে ছেলে কি এমন মেরেছি দাঁড়া তো রাগে তখন চালের বাতাতে কাস্তেটা ছিল মানে আপনাদের এলাকায় কেটে বলো মনে হয় জানো তো যাই হোক ওইটাকে নিয়ে একবারে নাকটাকে ধরে খচ করে কেটে দিতে নাকের ডগটা এ তখন বলছে মামানি পনের কাঁদন কাঁদতে এসে নিজের নাক কাটা গেল দিদি রে এই রাবণ রাজা তুমি কি জানো নাক কেটে যাত্রা ভণ্ড করলে বলে ভঙ্গ করলে বলে কি হয় ওই নিজের নাকটা কাটা যায় তাই একটা ভিসা আর একটা পাসপোর্ট সেই দিন বিভীষণ আর তোমার বোন সূর্পনাখা পাঠিয়ে দিল আমি তোমার কাছে কথা জানাই ভালো ভগবান রামচন্দ্র যদি যায় তার কে দেখবে নাম্বার প্লেট গাড়ি দেখে কেউ দেখে না জগতের প্রতি যখন চলে যাবে তখন আর তার গতি কেউ দেখবে না সে কত ধরে গেল তবে সবাই তখন তাকে সেলুট জানাবে বুঝতে পেরেছো সেই জন্যে পিতৃসত্য পালনের জন্য রাম বনবাসে এসেছিল বাবার কথা শুনে সেদিন এলো সেদিন বলেছিল জটায়ু পক্ষী আজ থেকে আমি তোমার বন্ধুত্ব হলাম তুমি পাখি জাতি পশু জাতি যেদিন তুমি প্রাণে মারা যাবে
আমার ছেলে রামচন্দ্র তোমার মুখগ্নি করবে, মুখে আগুন দেবে, কাঁচা পড়বে, সেদিন আমার পিতৃসত্য আমার সাধ্যতে সে কিন্তু কিছুই করতে পারবে না। করবে কে? লক্ষ্মীর উপাসিতা। তাই তো ফাল্গু নদীর বালি নিয়ে পিণ্ড দান করেছিল, তুলসী পাতাকে সাক্ষী রেখেছিল, ঠাকুর মশাইকে বলেছিল, কিন্তু সবাই মিথ্যা কথা বলেছে নাকি কাকা? একমাত্র বটবৃক্ষেই, সেই বটবৃক্ষ সেই কিন্তু সত্যি কথা বলল, আর সবাই মিথ্যা বলেছিল, যার জন্যে অভিশাপ পেয়েছিল। এই অভিশাপের কারণে আজকে সেই সব দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা তাদেরকে দেখো সহ্য করতে হলো। আমি জানাই কথায় আজ তোমায় ভালো। রাবণ রাজা সেই জন্য আমাকে জিজ্ঞাসা করেছিল, পাসপোর্টটা কে দিল, ভিসা কে দিল, লঙ্কায় কে তোমাকে আনলো? এই জগতের সংসারে সীতাকে নিয়ে এলে কিন্তু উর্মিলাকে আনলেন না কেন? সে প্রশ্ন আমি আপনাদের কাছে বললাম এই জগতের মধ্যেখানে দাঁড়িয়েই। সেই জন্য আজকে পঞ্চঝুটি কেন? ধনুর বাণ কে দিয়েছে? আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি জগতে, আমি সব, আমি তো সব, আমাতেই তো সব, আমি সব, আমি তো সবাইকে দেখালাম না, কি বলছেন? এই জগতের মধ্যেখানে সেই জন্য আমি তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, বড় কথায় আজ জোড়া গাথা, তোমার কাছে বলি কথা। তাহলে তুমি আমাকে বলেছিলে কি রামচন্দ্র সীতা এসেছে, ঠাকুর লক্ষণ এসেছে, উর্মিলা এলো না, কাঁধে ধনুর্বাণ কিসের জন্য সেটাও বলা হয়েছে। পঞ্চঝুটি কেন? 5টা মূলের সেই সখা, ত্যাগের বসন, হিংস্র পশু আছে বলে বনের মধ্যেখানে কাম কামনা লালসা তাদেরকে দমন করার জন্য কাম, এই কামকে দমন করতে হবে। কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য নাকি বাবা? তবেই তো হবে, তবেই কিন্তু কাম যদি দমন না হয় তাহলে কখনো সমন আসবে না। এই কামকে দমন করার নামই তবেই কিন্তু সমন এসে ধরা দেবে। যেমন আমাকে চেয়েছিল হীরাচণ্ডলের মেয়ে সবরী, সবরী মুনি ঋষিদের যোগীদের সাধুদের প্রত্যেক দিন ইষ্টত ফল, সেই অর্থাৎ ইঠু ফল খেয়ে খেয়ে দেখতো, যেটা মিষ্ট অর্থাৎ মিঠা, যেটা অর্থাৎ মিষ্টি, সেই ফলটা প্রভু রামচন্দ্রের জন্য রেখে দিত, আর যেটা টক সেইটা ফেলে দিত রাম কবে আসবে বলে। সেই জন্য তার চরণে অঞ্জলি দেবে বলে সেদিন কান্নাকাটি করত আর ভগবানকে ডাকতো। কি বলতো জানেন? পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, আমি কবে পাবো তোমার দেখা। ওরে পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আমার কামে পাবো প্রভু পাবো তোমার দেখা, আমার কামে পাবো প্রভু আমার কবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা। সেদিন লক্ষণ ছিল সাথে। এমন সময় ওই লক্ষণ ফল খেয়ে যখন রামচন্দ্রকে দিল, সেই রামচন্দ্র করলেন কি, সেই ফল লক্ষণের হাতে দিয়েছিল। লক্ষণ বলল, দাদা তুমি জাত পাত কখনো মানো না। বলে, তুই কি জানিস ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। তাহলে ভক্ত হয়ে জগতের পতি হয়ে আমি রামচন্দ্র ভক্তের দুর্গতিকে নাশ করার জন্য আমি যুগে যুগে নারায়ণ, সেই নারায়ণ হয়ে এসেছি। কেন জানিস? এই জগৎ সংসারের মধ্যেখানে তাদেরকে উদ্ধার করার জন্য, পাপী তাপীকে উদ্ধার করার জন্য। তাই তো সবরই আমাকে ভালোবেসেই তার ইটু ফল আমার জন্য রেখেছে। এই ফল যখন আমার লক্ষণকে দেয়, লক্ষণে ছুঁড়ে বাবা ফেলে দিল হায়। রামচন্দ্র বলে, লক্ষণ তোমার কাছে গাই, মনের মধ্যে অহংকারে থাকলে পারে হায়, কখনো হবে না, তুমি বিচার করো কেন? এই ফল একদিনই হবে তোমার মৃত্যুর কারণের জন্যে, ঔষধে হইয়ে তোমায় ফিরে আসবে জানি। ওরে কেমন হবে আজকে শুনুন গুণমণি, যেদিন রাম রাবণের যুদ্ধে আমার লক্ষণ রেহাই,
শক্তিশালী বাবা পড়েছিল, তাই অমনি অভিশাপ ছিল ওরে জানি। সেই অভিশাপ খণ্ডাতে জানেন মহাজ্ঞানী। কি করিল এই দিনে লক্ষণ রে জানি, আমার বসে বাবা সেই দিনে জানেন মহাজ্ঞানী। ওই ঔষধটা বিশল্যকরণী হয়ে এলো, হাই রে মরি হাই। আমার ভক্তপ্রধান হনুমান কোন কর্ম করায়? এই হনুমান কি করেছে বাবা? সাথে সাথে সেদিন আমার গন্ধমদন পর্বতে গিয়ে ঔষধটাকে নিয়ে এলো। বিশল্যকরণী, মৃত সঞ্জীবিনী, অস্থি সঞ্চারিণী, সুবর্ণকরণী। এমন সময় জানি ওই বিশল্যকরণী হয়ে সেই ফল গো শুনি। অমনি এসে গেল হাইরে মরি হাই। হনুমানের শতাকারে চলে বাবা যায়। মন্দোদরী স্তন ভাণ্ডার থেকেই ওরে জানি, সতী নারী দুগ্ধ জানেন মহাজ্ঞানী। সেই দিনে এনেছিল কি কর্ম করিল, ঔষধটাকে বাবা বেটে ওরে ছিল। এমন সময় খেয়ে বাবা অমনি ওরে নেয়, বলে সেই দেখো অভিশাপ তোমার খণ্ডাতে হলো হায়। তাহলে যার যেমন কর্ম তার তেমন ফল। অহংকার করলে পারে জগতের প্রতি রামচন্দ্রকে পাওয়া যাবে না। তুমি শোনো কথায় আজ 16 আনা, তাহলে তোমার যা বলার ছিল আমি ক্ষুদ্র তো জ্ঞান ভাণ্ডার থেকে যতটুকু পারলাম তোমাকে দিলাম। তোমার কাছে আমার জানতে বাসনা বলো, সেদিন তোমার স্ত্রী মন্দোদরী বলেছিল পরনারী মাতৃসম মায়ের মতো জ্ঞান করো, তুমি পরের মেয়ে ছেলেকে ফিরিয়ে দিয়ে এসো, তাই নাই? মন্দোদরীকে তুমি পদাঘাত করেছিল, তার বুকে লাত মেরেছিল, বলো না অসম্ভব, আমি সীতাকে ফেরত দিয়ে আসবো না। সেদিন আদ্যাশক্তি মহামায়া রুষ্ট হয়ে গেল যে 33 কোটি দেবতা, কেউ তোমার ঘাস কাটছে ঘোড়ার, কেউ মুড়ি ভাজছে, কেউ জল তুলছে, কেউ রান্না করছে, কেউ খেতে দিচ্ছে, কেউ দেখাশোনা করছে, কেউ ম্যানেজারি করছে না। সেদিন তুমি মন্দোদরীকে বুকের মধ্যেখানে পদাঘাত লাত মারলে, সেদিন আদ্যাশক্তি বলল এই ঘরে তার থাকা হবে না। যে ঘরে নারীর মর্যাদা নাই, না জানি মন্দোদরীর মতো একদিন আমাকে সবাই লাত মারিবে। আমি আর তো ঘরে থাকবো না, বলো আমাকে সবাই লাত মারিবে। আজ যেমন মন্দোদরীকে তুমি লাত মারলে, সেদিন আদ্যাশক্তি মহামায়াকেও লাত মারবে। রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী সবাই কিন্তু এর ঘরে ছিল। তাহলে নারী অপমান করলে, মর্যাদা করলে তার আয়ু বেশি দিন থাকে না। ভুলবশত যদি কোনো কেউ ধরে নারীর কেশ, সেই রাজার হবে অর্ধেক দিন আয়ু শেষ হবে না। তাহলে ভালোভাবে তো নিয়ে যায় নাই, চুলের মুঠি ধরিয়ে পুষ্পরথে করে টানতে টানতে নিয়ে চলে গিয়েছিল। অলংকার খুলতে খুলতে গিয়েছে, সবাইকে জিজ্ঞাসা করেছিল প্রভু রামচন্দ্র তোমরা জানো কি কোথায় আমার জানকী? তোমরা কেউ জানো কি কোথায় আমার জানকী? চরণের নপুর যখন দেখালো, লক্ষণ বলেছিল এইটাই তোমার সীতা মায়ের চরণের নপুর, বলে নাই? তাহলে তুমি চিন্তা করে ভেবে দেখো তো, জটায়ু পক্ষী তোমার ডান চোখটা কানা করে দিয়েছিল, তরবারির দ্বারায় তার ডানাটাকে ছেটে দিলে রক্তপাত হয়ে গেল। কেন? কিসের জন্য? তুমি বললে মান মর্যাদা দিয়ে নিয়ে গেছে, ভুল। অহংকারী রাজা অহংকার করলে পারে তাকে অবশ্যই পেতে হবে সাজা। তোমার চরিত্র ভালো নয়, লুজ ক্যারেক্টার ব্যবহারের, এর চরিত্র ভালো। বউ থাকতে আবার পরনারী সঙ্গ করে, তাহলে চরিত্রটা কি? হ্যাঁ, চরিত্রটা কি? কত জায়গায় মারি খাইয়ে ধরা পড়ে চলে এসেছে, বুঝতে পারছেন? 3 জায়গায়, পাতালে, বলির কাছে, বালির কাছে, আর হনুমানের কাছে, করে নাই? 3টে জায়গায়। কেমন অত্যাচারে তুমি করেছো, কেমন অত্যাচার তুমি করেছো গো আমার রাবণের রাজা, কেমন অত্যাচার তুমি করেছো। তুমি 3 জায়গায় হেরে গেলে কেন? কিসের জন্য? যদি রাজা হয়ে ভালো হইতো তাহলে সে হাঁটতো না। 3টে জায়গায় তুমি হেরে চলে এসেছো, কিসের জন্য? এইটুকু কথা। আর একটা কথা আমি তোমার কাছে জানবো। তুমি বলছো আমার নাম রাবণ রাজা, তোমার বাবার নাম বিশ্ব সর্বমুনি, তোমার মায়ের নাম হচ্ছে নিকোষ আর রাক্ষসী। হ্যাঁ, তাহলে ব্রাহ্মণের সন্তান তুমি নও। মা যদি রাক্ষস হয়, বাবা যদি মুনি হয়, তাহলে সেই সন্তানটা কেমন হবে? হ্যাঁ, সন্তান ভালো হবে? সাপের সঙ্গে সাপের মিলন হলে ভালো হয়, নাগ হবে না নাগিনী হবে। কি অসুরদের সঙ্গে মিলন করলে পরে অসুরগুলো হয়তো মনে করুন অসুরই হবে, আসরিক মিথ্যাচার হবে। মনোরূপে জন্মগ্রহণ করলে মানুষ হয়ে যাবে। হ্যাঁ, ইসলামে বলেছে লা শরিক, আল্লাহ আল্লাহর কোনো শরিক নাই, নিরাকার বস্তু, নূরে, নিরে, নারে, এই 3টে আকারে।
হ্যাঁ কখনো কি মেলে? খোদা তাআলা মিলবে না। সবাইকে দেখতে হবে, জানতে হবে, শুনতে হবে। তাই তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ না পড়লে হবে না। হজ করতে যেতে হবে, রোজা রাখতে হবে, কালেমা পড়তে হবে, জাকাত করতে হবে, নাকি কাকা? তবেই তো হবে, না হলে হয় না। সেই জন্য আর বেশি কথা বলবো না। টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, তাহলে আমি বেশি বলা কি দরকার আছে? হ্যাঁ বেশি বলি আমার কি দরকার আছে? তোমার যা বলার ছিল আমি বলে দিলাম। দাও কাকা একটা ছোট্ট বড় গান দিয়ে দাও, এবার উনি আসুক। আপনারা একটা কথা বলি, এই মিলন গীতি না শুনে কিন্তু বাড়ি চলে যাবেন না, দয়া করে বলছি। যে ওই পঞ্চরস হবে বলে দেখতে যাবেন মেয়ে ছেলে, তা কিন্তু হবে না। এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যান, তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? বেশ দাও একটা গান।